আমরা ঈদের ছুটিতে সবাই বাড়ি যাচ্ছি বা যে যেখানে আছি আমরা ঈদ উদযাপন করব। সবার কাছে অনুরোধ থাকবে যে ভাই বাড়িতে যাবেন, ঈদ উদযাপন করবেন, যতটুকু সম্ভব ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করবেন, কিন্তু নিজের অধিকারের কথাটা কেউ ভুলে যায় না। এই দীর্ঘ ঈদের এক সপ্তাহ লম্বা ছুটিতে দাবিটার কথা কেউ ভুলে যায় না। সবাই যখন যে কাজ করেন, অন্তত মোবাইলটা যখন হাতে নেন, আমাদের দাবির কথাটা সবাই একটু প্রচার করবেন, দাবির কথাটা সবাই একটু তুলে ধরবেন। আপনারা তো কথা বলেন না, যারা কথা বলে তাদের কথাগুলি আপনারা একটু প্রচার করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলি ছাড়া ফেসবুকে আমাদের দাবির কথাগুলি অন্য কারো কানে পৌঁছায় না। মনে করেন আমরা ভিউ ব্যবসায়ী, আপনারা আমাদের ভিউ ব্যবসার জন্য, আমাদের ভালোর জন্য অন্তত শেয়ার করবেন, যাতে আমাদের ব্যবসাটা ভালো হয়। কারণ ভিউ ব্যবসা করেই তো আমরা খাই। এই জন্য কিছু কিছু মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে। আপনি যদি আমাদেরকে ভিউ ব্যবসায়ী বা ইউটিউবার বলে আপনি শান্তি পান, তাহলে আপনি বলেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের দাবির কথা ভিউ হতে হবে। আর এই ভিউ হতে গেলে আপনাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, ঠিক আছে? তাহলে এই ভিউ ব্যবসাতে যদি আপনাদের আপত্তি থাকে, যাদের আপত্তি থাকে তাদের আমার পেজে আসার কোনো দরকার নেই, অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আমাকে যাদের ভালো লাগবে না তারা আপনাদের মোবাইলের সামনে যদি স্ক্রিন আমার ভিডিও যায়, আপনারা স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নাই তো। আমার ভিডিও আপনাকে জোর করে দেখতেও হবে না, আমাকে জোর করে লাইক কমেন্টস আপনার করতেও হবে না। আপনার যদি ভালো লাগে তো করবেন, ভালো না লাগলে করবেন না। কিন্তু দয়া করে কেউ ভিউ ব্যবসায়ী বলে নিজের জাতটা চিনাবেন না। নিজেরা ভিউ ব্যবসা বলে, ভিউ ব্যবসা করি এই কথা বলে নিজের জাতটা, নিজের বংশ পরিচয়টা কারো সামনে তুলে ধরবেন না। এই পে স্কেলটা আদায় হয়ে গেলে, পে স্কেলটা গেজেট হয়ে গেলে বা বাস্তবায়ন হয়ে গেলে আমরা কেউ আর আপনাদের কাছে এসে বলবো না দাবিটা শেয়ার করেন বা দাবিটা প্রচার করেন, ঠিক আছে? আমরা কিন্তু কেউ এসে আপনাদেরকে আর জোর করবো না, বলবো না যে ভাই দাবিটা শেয়ার করেন বা দাবিটা প্রচার করেন। তখন আর কেউ বলবে না, আর তখন আমাদেরকে এভাবে আপনি লাইভেও পাবেন না, আর এভাবে দাবির কথা নিয়ে আমরা আসবো না। আপনাদের সাথে আমার সাথে কারো শত্রুতা নেই। পে স্কেল 22 লক্ষ কর্মচারী এর সুবিধা ভোগ করবে, 22 লক্ষ কর্মচারী এই সুবিধা ভোগ করবে। সুতরাং 22 লক্ষ কর্মচারীর প্রত্যেকের অধিকার আছে এই পে স্কেল নিয়ে কথা বলার। আপনি আপনার যেভাবে খুশি সেভাবে আপনি পে স্কেল চাইতে পারেন। আমি 1 ধাপে পে স্কেল চাই, আপনি 2 ধাপে চাইতে পারেন, আপনি 3 ধাপে চাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে না 6 ধাপে পে স্কেল দিলে আপনার লাভ হবে, তাহলে আপনি 6 ধাপে চাইতে পারেন। কিন্তু তাতে আপনাকে আমি গালাগালি করবো বা আপনাকে আমি বকাবকি করবো, সেই রাইটস বা সেই অধিকার আমার নাই। আমি আমার ইচ্ছা মতো আমি 1 ধাপেও চাইতে পারি, 2 ধাপেও চাইতে পারি, আবার আমি সরকারকে বলতে পারি আমার পে স্কেলের দরকার নাই। কিন্তু আপনি আমাকে গালি দেওয়ার বা আমাকে বাজে মন্তব্য করার রাইট আপনার নাই। ইউ হ্যাভ নো রাইটস টু রিপ্লাই মি উইথ ব্যাড কমেন্টস। ইউ হ্যাভ নো রাইটস। আমি আমার ইচ্ছা, আমার স্বাধীন, আমি যেভাবে খুশি সেভাবে আমি পে স্কেল চাইতে পারি, এটা আমার অধিকার। আমি সরকারকে বলতে পারি আমার বেতনের টাকা আমি নেব না, সরকারের ফান্ডে ফেরত দিব। আপনার কোনো সমস্যা? আপনাদের কোনো সমস্যা বলেন? আমি সরকারের কাছ থেকে বেতন নিব না, আমি সব সরকারের ফান্ডে জমা দিয়ে দিব, তাতে আপনাদের কোনো সমস্যা বলেন? আমার ইচ্ছা, আমি যেভাবে আমার পে স্কেল দিলে সুবিধা হয় আমি সেভাবে সরকারের কাছে আমি চাইতে পারি। কিন্তু আপনি আমাকে সেজন্য আপনি গালি দিতে পারেন না, আপনি আমাকে বাজে মন্তব্য করার রাইট আপনার নাই। আপনার যেভাবে খুশি সেভাবে আপনি চান, সেভাবে আপনি আদায় করে নেন, কে মানা করছে? কিন্তু আপনি অন্যকে দোষারোপ করবেন, অন্যকে গীবত করবেন, অন্যের কথা দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন, খালি নিজেরা কিছু করবেন না, এগুলি কইরেন না। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই পে স্কেল বাস্তবায়নের জন্য কি করতেছি সেটা এদেশের সাধারণ কর্মচারী যারা আমাদের ভিডিওগুলি দেখে তারা জানে, হাই অথরিটি জানে, সকল গোয়েন্দা সংস্থা জানে, ডিফেন্সের লোকজন জানে, পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সবাই জানে আমাদের কর্মসূচি, আমাদের অবস্থান সম্পর্কে এদেশের অনেক মানুষ জানে। সুতরাং কিছু মানুষ আমার পিছনে সমালোচনা করলে তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি আমাকে সমালোচনা করবেন কখন জানেন? যখন আপনি আমার সমকক্ষ নন। আমি সমালোচনা করব কার জানেন? আমি যার ধারে কাছেও যেতে পারি না, আমি তাকে নিয়ে সমালোচনা করব না, সমালোচনা করব আমার নিচে যে আছে আমি তাকে নিয়ে কখনো সমালোচনা করব না। অনেকেই বলে
ফেসবুকে আন্দোলন করি, ফেসবুকে এইটা বলি, ফেসবুকে ওইটা বলি। আরে ভাই, যখন আমাদের ফেসবুকে বলার সময় তখন আমরা ফেসবুকে বলি, যখন প্রেস ক্লাবে গিয়ে বলার দরকার তখন প্রেস ক্লাবে গিয়ে বলি, যখন বিভিন্ন বিভাগে গিয়ে বলা দরকার তখন বিভিন্ন বিভাগে গিয়ে বলি, যখন রাস্তায় মিছিল করা দরকার তখন রাস্তায় মিছিল করি, যখন যেখানে বলা দরকার তখন সেখানে বলি। আপনি কোন কোন জায়গায় বলেছেন বলেন? আপনি বা আপনারা কোন কোন জায়গায় বলেছেন আমাকে একটু জানান বা একটু বলেন যে ভাই আমরা অমুক অমুক জায়গায় গিয়ে বলেছি। কেউ বলতে পারবেন? আমরা ভুল বলি, সঠিক বলি, গুজব করি, যা কিছু বলি আমরাই বলি। এই পে স্কেলের দাবিটা আমরাই টিকাইয়া রাখছি। আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ, আমি এখন যদি অফ হয়ে যাই, এখন যদি অফ হয়ে যাই, দেখবেন 7 দিনের মধ্যে পে স্কেলের চিহ্নও থাকবে না, নাম নিশানাও থাকবে না, আপনারা ভুলে যাবেন।